15ই মে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতি হচ্ছে অত্যন্ত পজিটিভ, অত্যন্ত বেনিফিক একটা প্ল্যানেট এবং বৃহস্পতির দৃষ্টি আমাদের জীবনে অলওয়েজ পজিটিভ কিছু নিয়ে আসে। এবার এই বৃহস্পতির রাশি পরিবর্তনের জন্য মেষ রাশির মানুষজনদের ওপর কী কী ইম্প্যাক্ট, কী কী প্রভাব আসবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব। মেষ রাশির জন্য বৃহস্পতি এতদিন তার সেকেন্ড হাউসের ওপর মানে বৃষ রাশির ওপর অবস্থান করছিল, সে বৃষ রাশি থেকে এবার মিথুন রাশির ওপর চলে আসবে, মানে 3 নম্বর ঘরের ওপর চলে আসবে এবং 3 নম্বর ঘরে বসে কি কি ইম্প্যাক্ট দেবে এবং 3 নম্বর ঘর থেকে যে যে ঘরগুলোকে দৃষ্টি দিচ্ছে সেটা হলো 7 নম্বর ঘর, 9 নম্বর ঘর আর 11 নম্বর ঘর। এই ঘর রিলেটেড কি কি পজিটিভ ইম্প্যাক্ট জীবনে নিয়ে আসবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা সবাই জানি মেষ রাশির জন্য কিন্তু শনি 7.5 চলছে। বৃহস্পতির রাশি পরিবর্তনটা এই মেষ রাশিকে অনেকটা রিলিফ দেবে, অনেকটা পজিটিভ দিকে কিন্তু নিয়ে যাবে, কারণ বৃহস্পতি বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে কিন্তু পজিটিভ ইম্প্যাক্টই দেয়। এটা কিন্তু একটা বেনিফিক প্ল্যানেট, পজিটিভ একটা প্ল্যানেট। এবার 3 নম্বর ঘরে বৃহস্পতি বসে প্রথমেই যে ঘরটাকে দেখছে সেটা হলো আপনার 7 নম্বর ঘর, মানে ম্যারেজের জায়গা। তো খুব স্বাভাবিক, হয়তো ম্যারেজের জায়গাতে কোনো প্রবলেম চলছিল, কোনো ডিফারেন্স ছিল বা কোনো রকম কোনো মতের অমিল চলছিল, সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে দেখবেন আপনাদের নিজেদের বন্ডিংটা আবার আস্তে আস্তে পজিটিভ দিকে এগোবে, আবার আস্তে আস্তে ভালোর দিকে এগোবে। এমনকি যাদের হয়তো বিয়ে হয়নি, বিয়ের জন্য চেষ্টা করছিলেন, তাদের কিন্তু সেই যোগাযোগটা 15ই মে থেকে দেখবেন নিজেদের জীবনে নতুন মানুষ আসা, তাদের সাথে সম্পর্ক তৈরি হওয়া বা যোগাযোগ আসা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে হবে। এরপরে চলে আসি 7 নম্বর ঘর কিন্তু আবার বিজনেস পার্টনারেরও ঘর। তাই দেখবেন বিজনেস পার্টনারের সাথেও যদি কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে বা প্রবলেম চলে থাকে, সেটাও কিন্তু এই 15ই মে পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সেই সম্পর্কও কিন্তু ভালো হবে, বেটার হবে বা সেই সম্পর্কের মধ্যেও বন্ডিং বেটার হবে। এরপরে চলে আসি বৃহস্পতি 3 নম্বর ঘরে বসে নেক্সট যে ঘরটাকে দেখছে সেটা হলো 9 নম্বর ঘর। এবার 9 নম্বর ঘর হলো আমাদের বাবাদের জায়গা, 9 নম্বর ঘর হলো আমাদের ভাগ্যের স্থান। তো খুব স্বাভাবিক, যাদের হয়তো বাবার হেলথের জায়গাতে কোনো প্রবলেম আসছিল বা কোনো সমস্যা হচ্ছিল, অনেকদিন ধরে ভুগছিলেন, তারাও দেখবেন এই 15ই মের পর থেকে আস্তে আস্তে রিল্যাক্স হবেন, আস্তে আস্তে রিলিফ পাবেন এবং বাবার সাথে সম্পর্কের জায়গাতেও কোনো প্রবলেম আসলে, মতের অমিল হলে, সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে ঠিক ভালোর দিকে কিন্তু এগোবে এবং আপনার ভাগ্য, আপনার লাক আপনাকে সাথ দেওয়া শুরু করবে, কারণ 9 নম্বর ঘর হলো আমাদের ভাগ্যের স্থান। এরপরে চলে আসি 3 নম্বর ঘরে বৃহস্পতি বসে যে ঘরটাকে দেখছে সেটা হলো 11 নম্বর ঘর। আর 11 নম্বর ঘর হলো কি আমাদের থেকে আমাদের বড় ভাই বোন, বড় কাজিনস, তাদের ঘর, আমরা আমাদের জীবনে যা কিছু গেইন করব সেটার ঘর কিন্তু 11 নম্বর ঘর। তো খুব স্বাভাবিক, বড় ভাই বোনের সাথেও যদি কোনো সম্পর্কের জায়গাতে প্রবলেম থাকে, সেখানেও কিন্তু ধীরে ধীরে সম্পর্কের জায়গাটা একটু বেটার হবে, ভালো হবে এবং আপনার কোনো টাকা পয়সা ব্লক হয়ে আছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে বা সেই জায়গাটা আপনি সেই টাকাটা কিন্তু রিটার্ন পাবেন, কারণ এটা আপনার গেইন হাউস। সেখানে বৃহস্পতির দৃষ্টি আপনাকে প্রাপ্তি যোগ তৈরি করবে। এমনকি যাদের হয়তো কোনো রকম কোনো ইনভেস্টমেন্টের জায়গা তৈরি হয়েছে, সেটাও কিন্তু দেখবেন আপনার সেখান থেকে যা কিছু পাওয়ার সেগুলো কিন্তু আপনি পাবেন। এমনকি হয়তো প্রপার্টির জায়গা থেকেও আপনার যা কিছু প্রাপ্য সেগুলো আপনি পেয়ে যাবেন। আপনি হয়তো প্রমোশনের জন্য ওয়েট করছেন, সেটাও দেখবেন এই 15 মের পর থেকে নেক্সট 1 বছর যে সময়টা চলবে সেখানেও কিন্তু আপনার প্রাপ্তি যোগ বলুন বা প্রমোশনের জায়গা ঠিক হওয়া, এগুলো কিন্তু আপনার সাথে হবে। এগুলো আপনার জন্য ভীষণ পজিটিভ রেজাল্ট, ভীষণ বেনিফিক রেজাল্ট নিয়ে আসবে। তার আরেকটা যেটা জিনিস, সেটা কিন্তু আপনার কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যাওয়া, বিশেষ করে ট্রাভেলিংটা কিন্তু আপনার বাড়বে। শর্ট ট্রাভেলগুলো বিশেষ করে সেটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে। মেষ রাশি মানুষজনদের জন্য বৃহস্পতি রাশি পরিবর্তনটা এই পজিটিভ রেজাল্টগুলো নিয়ে আসবে। এবার দেখুন কার জন্য কতটা পজিটিভ হবে সেটা কিন্তু নিজের পার্সোনাল চার্টের উপর ডিপেন্ড করবে। কার বৃহস্পতি কীরকম অবস্থায় বসে গেছে তার রেজাল্টও সেরকমভাবে ডিপেন্ড হবে। এটা একদম একটা ওভারঅল আলোচনা। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।